শারীরিক এবং মানসিকভাবে সুস্থ একদল মানুষ, তারপরেও তাদেরকে জীবন ধারণের জন্য হাত পাততে হয় অন্যের কাছে, নতুবা উৎসবে নাচ গান করে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে হয়। কারণ সমাজের কেউই তাদেরকে কাজ দেন না। জন্মদোষ একটাই, তারা হিজড়া। পরে হলেও চলতি বছরের 19শে মে সরকারি চাকরিতে হিজড়াদের নিয়োগের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। এ ধরনের সিদ্ধান্ত ধীরে ধীরে সমাজে পরিবর্তন আনবে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। হিজড়াদের জীবন গল্প নিয়ে সাতিলা শারমিনের 4 পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন শামসুল আরফিন প্রিন্স। মাছের বাজারে যাওয়ার পর মাছ হালা বেটা করলো কি সকালবেলা বা শীতের সকাল এরকম বালতি থেকে মাছের পানিগুলো, হাত ধোয়া পানিগুলো আমার মাথায় ঢেলে দিচ্ছে। মানে দোস্ত, প্রতিদিন তো মাছ খাওয়া, আজকে মাছের পানি খাওয়া দাওয়া কেমন লাগে। শীতের সকাল ভোরবেলা সাজগোজ করে গেছে আপা। তখন আমার সাথে যে হিজড়াটা ছিল উনি বললো কি, গতিয়া কিচ্ছু বলিস না, নানি মারবে মাছ নিয়ে না গেলে। তখন মাছ হালা বেটাটার হাত ধরে বললাম, পানি দিছিস দাদা, একটা মাছ দে। সর্দারনি তুমি বুঝবো না, এটা একটা মাছ দাও ভাইয়া। এইভাবে করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। স্যাটেলাইট যুগে যখন আপনারা ইন্টারনেট সারা পৃথিবীকে দেখেন, আমরা এখনো মাছ চেয়ে খাই, চাল চেয়ে খাই। অন্ধকারের এমন জীবিকা ইচ্ছায় নয়, বাধ্য হয়ে বেছে নিতে হয় তাদের। কারণ হিজড়াদের নিজেদের প্রতিষ্ঠানে কাজ দেবেন এমন মানুষ সমাজে মেলাই যে ভার। মানুষের কাছে হাত পেতে টাকা চেয়ে বা উৎসবে নাচ গান করে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে হয় তাদের। একটা দোকানদার যখন 5 টাকা বা 10 টাকা দিতে যায়, সে শরীরের বিভিন্ন অংশে টিপে দেখে শরীরটা নরম কিনা। আর আছে অসম্পূর্ণ দেহটা বিক্রি করার পথ। পরে হলেও অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের ট্রাফিক পুলিশে নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। যখনই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, তখন তার ক্ষমতায়নের জায়গাটাও তৈরি হবে। যখন তার ক্ষমতায়নের জায়গাটা তৈরি হবে, তখন তার মূলধারার সম্পৃক্তিটা সহজতর হবে। এ ঘোষণাকে নতুন সূচনা হিসেবেই দেখছেন হিজড়ারা। 100টা লোকের চাপ পাবলিকের গাড়ে কম পড়ব। সবাই তো আর মূর্খ না, এমন আছে মেট্রিক পাস আছে, আইএ পাস আছে। চাকরি কিন্তু বললেই হয় না, আপনি শিক্ষা লাগবে, যোগ্যতা লাগবে, তাহলে তো চাকরি দিবে। আমরা যে নর্মস রেজুলেশন তোমাদের অফিসে আছে সেগুলো মেনে কাজ করতে পারি কিনা দেখে আমরা তোমরা আমাদেরকে পার্মানেন্ট চাকরি দিও। কিন্তু এতেই কি পরিবর্তন হবে সমাজের দৃষ্টিভঙ্গির? তারা যদি তাদের মেধা, মনন, যোগ্যতাকে কাজে লাগিয়ে চলে আসতে পারে মেইন স্ট্রিমের ধারায়, মানবতার যে জায়গাটি, সেটির একটা বিরাট পরিবর্তন আসবে। একইভাবে পরিবর্তন করতে চান, তখন সমাজে প্রবল থেকে প্রবলতর বাধা আসে। তারা তো সম্ভব না, এটা পরিবর্তন করা একটু সময় লাগে। ট্রাফিক পুলিশ সহ অন্যান্য সরকারি চাকরিতে হিজড়াদের নিয়োগের যে উদ্যোগ নিয়েছে সরকার, তাতে রাতারাতি কোনো পরিবর্তন হয়তো আসবে না, কিন্তু দীর্ঘদিনের সামাজিক গোঁড়ামিতে একটু হলেও চির ধরাবে এই উদ্যোগ, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। এর সাথে যেসব হিজড়া এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদেরকে শিক্ষার মূল স্রোতধারায় নিয়ে আসার কথা বলছেন তারা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।